আজকে মাহফিল বন্ধ করার জন্য বেঈমানরা চিন্তা করে না, মুসলিমের ঘরে জন্ম বেঈমানরা চিন্তা করতেছে বন্ধ করতে চায়। সাহস কত বড়! আচ্ছা, বাংলাদেশের সংবিধান ধর্মীয় অনুষ্ঠান করার অনুমতির কোনো প্রয়োজন নেই। আমি নামাজ পড়বো, আমার কিসের অনুমতি? আমি রোজা রাখবো, কিসের অনুমতি? আমি কোরআন চলে, কিসের অনুমতি? বাংলাদেশ সংবিধান জানেও না, জাহেলগুলি আইন সম্পর্ক জানে না। ধর্মীয় অনুষ্ঠান করার জন্য বাংলাদেশের সংবিধানে আমাদেরকে ইজাজত দেওয়া হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান আইনও জানে না, সব জুলুম, সব জুলুম। জালেম, তুমি কি ভাবতেছো? যে যেখানে আছে সেখানে ততটুকু, যারা যতটুকু ক্ষমতা আছে, মনে হয় যেন অপব্যবহার না করা পর্যন্ত, মনে হয় সাপের যেরকম বিষ অপব্যবহার না করা পর্যন্ত মাথা খারাপ হয়ে যায়। আমাদের দেশে কিছু ক্ষমতাসীন, কিছু পাওয়ারফুল লোক, কিছু লোক ক্ষমতায় গেলে মনে হয় যেন অপব্যবহার না করলে ক্ষমতার অসত্যি হয় না। আর দেখবেন প্রায় সব লোকের বাচ্চা, আমি খুব খেয়াল করে দেখছি, ছোট লোকের বাচ্চা, যারা ভদ্র অফিসার, যাদের বংশ ভালো, যাদের বংশ বড়, যারা অনেক বড় মনের লোক। কারণ আমাদের সাথে সব লেভেলের লোকের সাথে পরিচয় আছে, এমন করে লেভেল নাই যাদের সাথে পরিচয় নেই। যারা যত বড় অফিসার, যাদের বংশ ভালো, বাপ মা ভালো ছিল, বাপ দাদা অনেক বড় ছিল, মরা ছিল, তাদের দেখবেন আপনি যখন যাবেন, আপনি যতই ছোট হন না কেন, ব্যবহারটাই ভিন্ন, ব্যবহারটাই ভিন্ন। দেখুন আপনি, আমি চ্যালেঞ্জ দিলাম, ও কি ডিসি না এসপি নাকি সচিব, আপনি বিশ্বাসই করতে পারবেন না, এত সুন্দর ব্যবহার করবে। আর যেগুলির বাপ দাদা চামার ছিল, ছোট ছোট বাচ্চা ছিল, অফিসার হওয়ার পরে এমন ব্যবহার করে মনে হয় চামার চোখা। শোনেন, যে যত বড়, যার বংশ বলি বড়, যারা ভদ্রতা বেশি, তার ব্যবহারই পরিচয়, ব্যবহারে বংশের পরিচয়, ব্যবহারে বংশের পরিচয়। চেহারার মধ্যে বংশ লেখা থাকে না, ভদ্রতা চেহারার মধ্যে লেখা থাকে না, আমি ভদ্র লেখা থাকে না। মনে হয় যেন মসজিদ ভাঙতে পারলে নাস্তিকের গোষ্ঠী খুব খুশি হয়ে যায়, আমি মসজিদ ভাঙতে পারছি। কি দোহাই দেয়? খাস জমি, সরকারি জমি। যদি সরকারি জমির মধ্যে নাট্য মঞ্চ থাকতে পারে, খেলাধুলার মাঠ থাকতে পারে, কোয়ার্টার থাকতে পারে, মসজিদ থাকতে পারবে না কেন? কারণটা কি? যে সরকারি জমির মধ্যে খেলাধুলার মাঠ থাকতে পারে, প্রশাসনের জায়গা থাকতে পারে, সরকার অফিস আদালত থাকতে পারে, তাই মসজিদ থাকতে পারবে না কেন? কারণ কি? কি দোহাই দেওয়া শুরু করছো? এটা 92% মুসলমানদের দেশ। তুমি ভাবিও না সব নাস্তিক হয়ে গেছে, সময় আসতেছে। আমি বারবার বলছি যে মুসলমান রক্ত দিতে চায় না, যদি দেওয়া শুরু করে বন্ধ করে না। শোনেন শোনেন, এর জন্য আমি ওই সরকার বাহাদুরকে বলবো, সুখে থাকলে যেন ভূতে না কিনা আসেন, যেরকম চুরি চামারটা কইরা থাকেন, কিন্তু যদি বেশি ভূতে কিলান শুরু করে, এমন কিলান কিলেইবে কি ভাড়াইয়া ভাড়াই দেখবো। শোনেন শোনেন, বসেন বসেন বসেন। আচ্ছা, যারা মৃত্যুকে ভয় করে না, তাদের ভয়টা কি বলে? কি নিয়ে কি কথা বলে যাবে? আচ্ছা, মাহফিল বন্ধ করলে কি হবে? হবেটা কি বলে? আচ্ছা, এই মাদ্রাসা বন্ধ করলে কি হবে? শোনো, তোমার গুরু ঠাকুর ব্রিটিশও মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করে নাই, কম না, বহু করছে। তোমার ব্রিটিশ দাদা দিল্লির মধ্যে 1000 মাদ্রাসা ধূলিসাৎ করছে। এই তোমার ব্রিটিশ দাদা এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসায় ঘুরে ফেলাইছে তোমার ব্রিটিশ দাদা, তোমার গুরু ঠাকুর। কিন্তু তারপরে মাদ্রাসা বন্ধ করতে পারে নাই। একজনে শুনলাম এক এমপি, সে কি বলে,
যে কওমি মাদ্রাসাওয়ালাদের বাংলাদেশে থাকার অধিকার নাই, বরং কওমিওয়ালাদেরই বাংলাদেশে থাকার অধিকার নাই। যারা কওমিয়ান মাদ্রাসাকে স্বীকার করে না তাদের বাংলাদেশে থাকার অধিকার নাই। তাহলে কারণটা কি, যুক্তি কি? কারণ পাক ভারত উপমহাদেশে প্রথম ব্রিটিশ হটাও আন্দোলনের নেতৃত্ব প্রদান করছে এই কওমি আন্দোলন। প্রথম আমাদের দেশটা 3 বার স্বাধীন হয়েছে। কয়বার? এখানে যেখানে আপনারা আছেন, বৈশা আছেন, 3 বার। প্রথম ব্রিটিশ থেকে আমরা স্বাধীন হয়েছি ভারত, ইন্ডিয়া থেকে স্বাধীন হয়েছি পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি। তুমি আজকে ফল দেখি এখন পাগল হয়ে গেছো। আম পাকা পাকা, কিন্তু গাছটা কে লাগাইছে, কি পরিচর্যা করছে খবর নাই। আম দেখছো, এগুলো মাথার মধ্যে ঘিলু টিলু কিছু আছে না জানি না, নাই পড়াশোনা নাই গবেষণা। এবার 9 মাসে কোনোদিন দেশ স্বাধীন হয়? হ্যাঁ, যদি ব্রিটিশ হটাও আন্দোলনে মুসলমান শহীদ না হইতো তাহলে কোনোদিন ভারত পাইত না। আর ভারত না পাইলে পাকিস্তানের পক্ষে মুসলমানরা আন্দোলন না করলে কিয়ামত পর্যন্ত পাকিস্তান হইতো না। আর যদি পাকিস্তানের বিরুদ্ধে মুসলমান আন্দোলন না করতো তাহলে বাংলাদেশ হইতো না। ওই সময় যদি এই বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, ক্যালকাটার সাথে মিক্সড কইরা ওই হায়দ্রাবাদ, কাশ্মীরকে যদি পাকিস্তানের সাথে এক করা হইতো, কিয়ামত পর্যন্ত লুলু দিতে পারত, কিন্তু আল্লাহু আকবার বলতে পারত। কাকে ইতিহাস শিক্ষা দেয়? এ দেশ মুসলমানের কারণে স্বাধীন হয়েছে, একমাত্র মুসলমানের কারণে, অন্য কোনো কারণে নয়। কাজে এখানে অধিকার ছিল মুসলমানের, অন্য কার অধিকার স্বীকার করি না। মুসলমানদের কারণে দেশ স্বাধীন হয়েছে, কোন নাস্তিকদের জন্য দেশ স্বাধীন হয় নাই, নাস্তিকদের জন্য নয়। মুসলমানরা তাদের কলেমাকে বলন্দ করার জন্য, ধর্ম অনুষ্ঠান পালন করার জন্য এ দেশকে স্বাধীন করেছে। প্রথম 1803 ইসাই সালে তৎকালীন সময় যখন দিল্লির প্রেসিডেন্ট, গভর্নর, শাসক জাফরের থেকে ব্রিটিশ দেশ দখল করে, তৎকালীন সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকে থেকে পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব, এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আইন। সেই দিনই এই ব্রিটিশ হটাও আন্দোলনের এই বাংলাদেশ গড়ার, এই বাংলাদেশের বীজ বপন হয়েছিল। আজকে না, এটা 1803 ইসাই সালে। আর তুমি আজকে মূর্খ, জাহেল, তুমি বলো কওমিয়ানদের এই দেশে থাকার অধিকার নেই করে। যাদের কারণে সিন্নি খেয়ে মোল্লা চিনলি না, সিন্নি খাও, মোল্লা চিনলি না, খালি জিলাপি গাইতে যাও, কিন্তু কার কারণে জিলাপি খাও, জিলাপির পেঁয়াজ খবর নেই না। যুবক মুসলিম, আমার ফার্স্ট পরিচয় দেখছেন, ওয়াজ দুনিয়া গেছে, দেখুন জোরে বলো কি? স্কুলে বললাম না, কেন আমি স্কুলি, আমি কলেজি, তা আমি কি? ইসলামের সাথে যদি আমার বাবার টক্কর লাগে, ইসলাম থাকবে না বাবা থাকবে? পিছনের মানুষগুলি ঘুমায় পড়ছেন না, সবাই কথা একসাথে আওয়াজ দেন। ইসলামের সাথে বাবার টক্কর লাগলে ইসলাম থাকবে না বাবা থাকবে? মার টক্কর লাগলে, বন্ধুর টক্কর লাগলে, মুরব্বীরা মনে হয় সব ঘুমায় পড়ছে। ও মুরব্বী আর যুবক, ইসলামের সাথে দলের টক্কর লাগলে ইসলাম থাকবে না দল থাকবে? না ভাই, ভুল। বরং ইসলামের সাথে দলের টক্কর লাগলে দল জিন্দাবাদ, ইসলাম মুর্দাবাদ, ইসলাম মুর্দাবাদ, দল জিন্দাবাদ। কি স্লোগান কি হবে? দল
এবার ইসলামের সাথে পীরের টক্কর লাগলে পীর জিন্দাবাদ, ইসলাম মুর্দাবাদ। এবার ইসলামের সাথে নেতার টক্কর লাগলে ইসলাম জবাইবাদ, নেতা জিন্দাবাদ। কি ঠিক আছে না ইনশাআল্লাহ? ইসলামের সাথে পাহাড়ের টক্কর লাগলে পাহাড় উড়িয়ে আসবে, ইসলাম ঠিক থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? তোমার আমার নেতা কে হবে ইনশাআল্লাহ? নেতা নেতা আমার নেতা তোমার নেতা, জোরে আমার নেতা তোমার নেতা। মজা কি? আমাদের মজা লাগে নবীকে নেতা মানলে, আর তোমাদের মজা লাগে মদ খোরকে নেতা মানলে। আমাদের মজা লাগে নবীকে নেতা মানলে, তোমাদের মজা লাগে 2 নাম্বার 6 নাম্বার জিনাকার কি নেতা মানলে। আমার নেতা তোমার নেতা, ঠিক আছে? আমরা সবাই রসুল সেনা। এই কলেজের ছাত্ররা, ইউনিভার্সিটির ছাত্ররা আসো তোমরা বাবা, তোমরা জোরে জোরে একটু সবাই জোরে জোরে 2 হাত তুলে বলো, আমার নেতা তোমার নেতা। 2 হাত সবাই, আমার নেতা তোমার নেতা, তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলের বোমা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ নবীকে নেতা মানতেই পারো, ফায়দাটা কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মসজিদ থেকে নামলাম। অমনি এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের খবর নাস, কিয়ামতের জন্য কি জোগাড় করছো, প্রস্তুতি কি গ্রহণ করছো? সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। ঢের আমার নামাজ নাই, রোজা নাই, জিকিরের নেকের পাহাড় আমার কাছে নাই, কিন্তু একটা প্রস্তুতি গ্রহণ করছে। বলে কি? আল্লাহ আল্লাহ রসুলকে মোহাব্বত করি, তোমাকে নেতা মানছি, আমি তোমাকে নেতা মানছি। অমনি আল্লাহ নবী বলেন, আল মারহুমা মান হাব্বা ওয়ালাহুমা কতাসাবা। দুনিয়া যে যাকে মোহাব্বত করবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যারা আব্রাহাম লিঙ্কনকে নেতা মানছো, মাও সেতুনের আদর্শকে বিশ্বাস করছো, কার্ল মার্কসের নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা শুরু করছো, যারা জিয়র রহমানকে নেতা মানছো, শেখ সাহেবকে নেতা মানছো, এরশাদ সাহেবকে নেতা মানছো, যারা মরহুম আব্দুল মন্নান ভুইয়াকে নেতা মানছো, বর্তমান প্রাইম মিনিস্টারকে নেতা মানছো, প্রাক্তন প্রাইম মিনিস্টারকে নেতা মানছো, যে যাকে নেতা মানছো, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা তার পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে, অনুসারীরাও সেখানে চলে যাবে। আর যারা আল্লাহ রসুলকে নেতা মানবা, আলেম ওলামাকে নেতা মানবা, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। এ আমার যুবক বাবারা, আমার পর্দালে মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? আমরা মনের মধ্যে আশা লালন করি, আমরা মনের মধ্যে কামনা করি, যেহেতু আল্লাহ আল্লাহর রসুলকে ধরছি কিয়ামতের ময়দানে, আল্লাহ নবী আমাদের ফেলাইয়া যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মহব্বত করবে, তারা আমাকেই মহব্বত করলো, আর যারা আমাকে মহব্বত করবে, আমার সাথী হয়ে তারা জান্নাতে চলিয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমরা জান্নাতে চলিয়া যাব। মুমিনদের সাথে আমাদের হাসর নাসর হইয়া যাবে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মোবারক হাউজে কাউসারে পানি পান করব। আমার নবী আমাদের জন্য সুপারিশ করবে। আমার নবী পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যখন সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, আদম সবিহুল্লাহি নাফসি নাফসি, সমস্ত নবীরা বলবেন মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার যুবক বাবারা, দুনিয়ার সবাই নেমো খারাপ। তুমি কি দেখো না এই করোনার সময় ওই যে ফেরির ঘটনা, এত হৃদয় বিদারক ঘটনা, পাম্পে চাকরি করিয়া ছোট্ট একটা বিল্ডিং করছে। আরে বাচ্চাদের জন্য কত ত্যাগ করছে, কিন্তু করোনা যখন হয়ে গেল পানি চায় ছেলের কাছে, ছেলে পানি নিয়ে যায় না, মেয়ের কাছে পানি চায়, দরজা আটকে বলাইছে যেন বের হইতে না পারে। স্ত্রীর কাছে পানি চাই, স্ত্রীও পানি দেয় না। কার জন্য কি করতে আসো আমারে? আরে পানিবিহীন লোকটা ওখানেই মারা গেছে। যখন সে মারা গেছে, ছেলে মেয়ে স্ত্রী দরজা বন্ধ করিয়া, ঘর বন্ধ করিয়া তারা ফালাইয়া চলিয়া গেছে। বাবারে দুনিয়া কিছু না। তুমি কি দেখো না, স্বামী কয়েক বছর পরে বিদেশ থেকে আসছে, কিন্তু যখন স্ত্রীর কাছে টেলিফোন করছে আমি ঘরে আসতে চাই, বাড়িতে আসতে চাই, স্ত্রী বাড়ি ছাড়িয়া পলাইয়া চলিয়া গেছে। অথচ এই স্বামী স্ত্রীর জন্য কত ত্যাগ করিয়া, কত কষ্ট করিয়া টাকা প্রেরণ করছে। বাবারে বন্ধু বন্ধুর সাহায্য করে না, ছেলে মা সাহায্য করে না, মাও ছেলের সাহায্য করে না। যেরকম কিয়ামতের ময়দানের অবস্থা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যে কিয়ামতের ময়দানে কেউ খবর নিবে না। সেই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ভুলবে না, তোমাকে আমাকে রাখিয়া জান্নাতে যাবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কিনারায় দাঁড়াইয়া তার নিজের হাতে তার উম্মতের হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা পাক রব্বুল আলামিন আরশের কাছে গিয়া সিজদা করিয়া যাবে। এই হাদিসের অবস্থা এরকম হইল, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, সমস্ত উম্মত দাঁড়াইবে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া বলবে আপনি প্রথম রাসূল, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, মাওলা যেন বিচার শুরু করে। বিচারে কি হবে তা পরের কথা, আগে বিচার শুরু করো। আবার ফেল করবো না পাস করবো পরের কথা, আগে আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন বিচার শুরু করে। সবাই যাবে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহর কাছে আজকে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, আমি তার কাছে যাইতে পারবো না, তোমরা যাও নবী ইব্রাহিমের কাছে, যিনি খলিলুল্লাহ আল্লাহর দোস্ত, তার কাছে যাও। সবাই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া বলবে আপনি খলিলুল্লাহ, আপনি জাতির পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, মাওলানা বিচার শুরু করে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আজকে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, তোমরা যাও কালিমুল্লাহ, যে আল্লাহর সাথে কথা বলছে, নবী মূসার কাছে। সবাই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আপনি কালিমুল্লাহ, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আজকে আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, তোমরা যাও রূহুল্লাহ নবী ঈসার কাছে, যে আল্লাহর রূহ,
তার কাছে গিয়া সুপারিশ দাবি করো। সবাই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবে, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না, আজকে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, তোমরা যাও আমাদের বাবা আদমের কাছে। সবাই বাবা আদমের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার কাছে কেন আসছো? আমার সন্তান আখিরি নবী, তার কাছে চলে যাবে। সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে চলিয়া যাও। সমস্ত উম্মত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, জিয়া নবী আল্লাহ সুপারিশ করেন। যখন সবাই আসবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হ্যাঁ, এবার জাগা মতো আসছো, আজকে দিনে সুপারিশ করার ক্ষমতা আমার মাওলা আমাকে দান করছে, অন্য কাউকে না। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই ফরমান, আমি তখন উঠব, আমি আরশের সামনে গিয়া সিজদায় পড়িয়া যাব। তখন আমার মাওলা পাক রব্বুল আমাকে দুইটা দোয়া শিক্ষা দিবে, যেটা এখন আমি জানি না, তখনই শিক্ষা দেওয়া হবে। যখন আমাকে ওই দোয়া শিক্ষা দেওয়া হবে, ওই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করব। যখনই দোয়া করবো, আল্লাহ বলবে, ইসফাতু শাফায়ের ফারাসাত, হে আমার নবী, মাথা উঠা, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আপনি যে সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করবো, আপনি কবুল করিও না। আপনি মাথা উঠে আজকে যে সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করবো। এ নেমু খারামের দলেরা, এ নেমু খারামের দলেরা, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের সুন্নাতকে কেন অমান্য করো? সেই আল্লাহর নবীকে কেন নেতা মানতে পারো না? সেই আল্লাহর নবীকে কেন মুহাব্বত করতে পারো না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এরপর আমি পুলসিরাতের কিনারায় চলিয়া যাব। পুলসিরাতের কিনারায় যাওয়ার পর আমার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। যাদের ঈমান আমল মজবুত হবে, আকাশের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল আল্লাহ পাকের মুমিন বান্দা ঈমান আমলে এত মজবুত হবে, 1 সেকেন্ডের মধ্যে 30,000 বছরের পুলসিরাত পাড়ি দেওয়ার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনওয়ালা ঘোড়ার গতিতে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, দৌড়াইতে দৌড়াইতে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কোন মানুষ হাঁটতে হাঁটতে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। কিন্তু একদল মানুষের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, কিন্তু তারা দেখবে তার বাবা পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, কিন্তু ছেলে আটকা পড়িয়া গেছে। কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। কত ওস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, ওস্তাদ আটকা পড়িয়া গেছে, চলিয়া গেছে, ওস্তাদ আটকা পড়িয়া গেছে। কত ধনী দেখবে গরিব চলিয়া গেছে, ধনী আটকা পড়িয়া গেছে। কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর বিচার আটকা পড়িয়া গেছে। আবার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ ধরা খেয়ে গেছে। মুমিনদের পুলসিরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে, আমরা পুলসিরাত পাড়ি দিতে পারবো। যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাত পুট দিয়ে আস্তে আস্তে, বুখারী শরীফে রওয়ায়াত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত আছে, যখন আস্তে আস্তে পৌঁছে উঠবে, উনি দুই দিক থেকে পুলসিরাতের হারাইশের মধ্যে ধরিয়া ফেলাইলেন। নাফরমান কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাবে। যখন জাহান্নামে পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, আর তো সেখানে উঠতে পারবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার বড়লোক বাবারা, আজকে দুনিয়ার মধ্যে কত নরম বিছানায় ঘুমাইলাম, কত আরামদায়ক খানা খাইলাম, শরীরের মধ্যে কষ্ট লাগাতে পারি না, কষ্ট সহ্য করতে পারি না।
কিন্তু জাহান্নামীদের অবস্থা কি হবে জানো? আজকে শীতের মধ্যে তোষকের মধ্যে ঘুমাও, ল্যাব গায়ে দিয়ে আরামে ঘুমাও, নামাজ পড়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের জন্য জাহান্নামীদের তোষক বানাইবে, কিন্তু দুনিয়ার তুলার কোনো তোষক না, জাহান্নামের পাথর এবং কয়লার তোষক। ওই তোষক কত মাইল উঁচু হবে আমার মাওলা ছাড়া কেউই জানে না। আমার মাওলা পাক বলবে, ফেরেশতারে এই নাফরমানকে তোষকের মধ্যে শোয়া দে। এই নাফরমানকে কত নেয়ামত ভোগ করাইছে, আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওদেরকে আগুনের তোষকের মধ্যে শোয়া দে। এবার আল্লাহ পাক বলবে, ফেরেশতারে একটা মাছ উঠাইয়া পাচার মারছে, পাচারের সুরে মাছটা ব্যাখ্যা হয়ে গেছে, খা বান্দা খা, আমি তোদের জন্যই হালাল করছি। আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, অমিন ফাউকহিম গওয়াশ, এখন ওদেরকে একটা ঢাকনা দিয়া ল্যাব দিয়া ঢাকিয়া দে। আল্লাহ তুমি মাফ করিয়া দে। দুনিয়ার কোনো তুলার ল্যাব না, জাহান্নামের পাথর এবং কয়লার ল্যাব। ওই ল্যাব কত বড় ওজন হবে আমার মাওলা ছাড়া কেউই জানে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে, ফেরেশতারা নাফরমানের ল্যাব এবং তোষকের চারিদিকে নার দেওয়ান বল তুমি আটকাইয়া দে, যেন নাফরমান ভাবতে না পারে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে, ফেরেশতারা এবার ল্যাব এবং তোষকের মধ্যে আগুন ধরাইয়া দে। বাবারা ভাগা যাবে না, আর সহ্য করা যাবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ পর্দার মা বোরা, দুনিয়াতে কয়দিন থাকবো? তোমার আমার চেয়ে অল্প বয়সী মানুষ হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কত সুস্থ মানুষ ঢাকায় গেছে বাজার করার জন্য, কিন্তু লাশ হইয়া ফিরিয়ে আসছে। কত মানুষ বিদেশে গেছে টাকা কামাই করার জন্য, টাকার পরিবর্তে বাক্স বন্ধ হইয়া লাশ হইয়া বাড়িতে ফিরিয়ে আসছে। বাবারে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। তবে মুমিন মুসলমান বান্দা সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা বলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনে বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছে না রে মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, ওরে মঞ্জু আপ তো আর দিব না। আল্লাহ
আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত ধরলাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা, আল্লাহ কত বেগুনার নাবালেক তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা, আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদের হাত ধরলাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার উসিলায় আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও আল্লাহ। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দরজার ভিক্ষুক, তুমি যে হাঁকাইয়া দাও তারাইয়া দাও, আর তোর দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নেই আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনা যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও ইয়া আল্লাহ। খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানা দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানা দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাহুম برحمتك يا أرحم الراحمين.